মিলের চাল দিদিমণির প্রিয় বালু চুরি করে, বালু বলে বুঝেন তো কে না, আরে দিদির প্রিয় ভাই জ্যোতিপ্রিয় যে রেশনের চাল চুরি করেছে তার ডাকনাম বাল। আচ্ছা আলোচনা করছিলেন সামনে কিছু হাত চাই না যে কি দীর্ঘক্ষণ থেকে আমরা অপেক্ষা করছি। 5:40 আমরা সভা শুরু করেছি। এখন আজকের এই সমাবেশের প্রধান বক্তা ডিওয়াইএফআই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা, এছাড়াও ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড মীনাক্ষী মুখার্জি, উনি এসে গেছেন। মীনাক্ষী মুখার্জিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সামনে তো রাখবি সদ্য সভাপতি মঞ্চে বাম এবং কংগ্রেসের আমাদের নেতৃত্বরা যে কথা বলছিলাম যে অ্যালবার্ট আমাদের সহযোদ্ধা, আমাদের কমরেড, আমাদের বন্ধু ভাই ও বলছিল এবং এই দেশের নীতির কথাও বলছিল। পার্লামেন্টের ভোট দেওয়া শুধুমাত্র রাস্তা, নালী, জল, কল, লাইট এর ভোট নয়। রাস্তা, নালী, জল, কল, আলো থাকবে না নাকি থাকবে? থাকলে তার পয়সা কে দেবে? সেটা কি এরকমই থাকবে নাকি তার উন্নতি ঘটবে? এটা কি সরকারি দায়িত্ব হবে নাকি এটা মানুষের ব্যক্তিগত দায়িত্ব হবে? তাই পুকুর সংস্কার, কুসংস্কার, গাছ কাটা, মাটি কাটা এর ভোট ছিল পঞ্চায়েত। কোন প্রধান, কোন মেম্বার গোটা গ্রামের সাধারণ মানুষকে নিয়ে মিটিং করে পাড়ার কোন গরিব লোকটার একটা আবাস যোজনার ঘর আছে আগে তাকে দেওয়া দরকার। পাড়ার কে আছে যে জব কার্ডে কাজ পাচ্ছে না, তার সংসারটা চলছে না, সেটা আগে দেখা দরকার। কার বৃদ্ধ ভাতা, কার বার্ধক্য ভাতা, কার হ্যান্ডিক্যাপ ভাতা হয়নি, সেটা আগে দেখা দরকার। পঞ্চায়েত সমিতি দেখবে যে এলাকায় হেলথ সেন্টার গুলো চলছে কিনা। যদি বেড নাই তো বেড বাড়াতে হবে, যদি বেড আছে তাহলে ডাক্তার করতে হবে, যদি ডাক্তার আছে তাহলে ডাক্তারের সাথে হেলথে আরো বেশি ওয়ার্কারদেরকে যুক্ত করতে হবে। আলোবাড়িটা ঠিক করে চলছে কিনা। স্কুলে মাস্টার আছে, মাস্টার যদি নেই তাহলে কি হবে? মাস্টার যদি আছে তিনি সঠিক সময় আসছেন কিনা। মিড ডে মিলের খাবারটা ঠিকঠাক করে রান্না হচ্ছে কিনা। মিড ডে মিলের খাবার যারা রান্না করছেন তারা সঠিকভাবে নিজেদের কাজ করছেন কিনা। এগুলো পঞ্চায়েতের ভোট, সমিতির ভোট, জেলা পরিষদের ভোট পেরিয়ে গেছে 8 বছর। সেই ভোটে যাতে মিড ডে মিলের চাল দিদিমণির প্রিয় বালু চুরি করে, বালু বলে বুঝেন তো কে না, আরে দিদির প্রিয় ভাই জ্যোতিপ্রিয় যে রেশনের চাল চুরি করেছে তার ডাকনাম বাল। ও চাল বালু চুরি করে নিয়ে গেল, মাস্টারদের চাকরি বিক্রি করে বান্ধবী সমেত পার্থ জেলে, আর মালিক ধরতে আসছে গোটা ফ্যামিলি নিয়ে জেলে। 28 জন জেল কাটছে, 28 তৃণমূল। তার মধ্যে 4 জন মিডিলম্যান। মিডিলম্যান মানে কি হয়? হ্যাঁ, মিডিলম্যান মানে কি হয়? মিডিলম্যান মানে মাঝের লোক। তার মানে তৃণমূল শুধু নেতা মন্ত্রী পোষে না, দালালও পোষে, আবার তাদেরও জেল দেয়। 62 জন জেল কাটছে সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসাররা। সেন্ট্রাল গভর্নমেন্ট মানে দিল্লির সরকার।
মনে করেন আমাকে ভোট দিয়ে আপনি জিতিয়েছেন, আমি জনপ্রতিনিধি। আচ্ছা, আমার দোষ আছে সরকারি পয়সা চুরি করে নেবো আমি? সরকারি পয়সা আসবে কাগজের মাধ্যমে, আমি ভুল বলছি না তো? সরকারি পয়সা সরকারের কাছে যাবে, এই চিৎকার করলে মুশকিল। বলছি আমাদের দেখতে লাগবে না, আমরা কেউ টেনশন নই যে আমাদেরকে ফিরিতে দেখতে পাবে বলে ভোট দাও না। যদি আমাদের কথা আপনাদের জীবনের অভিজ্ঞতার সাথে মেলে, নিজের লড়াইটা নিজে, আড়াইটা আবার কথা বলছে কাকা, নিজের লড়াইটা নিজে করবেন কিনা সেই সাহসটা নিজের বুকে জোগাতে পারছেন কিনা, আর লড়াইটা করতে গিয়ে রাস্তায় দাঁড়াতে পারছেন কিনা, আর রাস্তায় দাঁড়িয়ে লড়াইটা শেষ পর্যন্ত লড়ে জিততে পারছেন কিনা। আমাদের কথা যদি আপনার অভিজ্ঞতার সাথে মেলে, তাহলে শেষ অব্দি রাস্তায় দাঁড়িয়ে লড়াইটা করুন আর অভিজ্ঞতা হতে দিতাম। এইটা আমাদের কথা, এটা আমাদের বার্ता। तो जिस बात पर हम थे कि सरकार का पैसा सरकार के घर जाता है পকেটে করে নয়, ট্যাক্সের মাধ্যমে। আমি ভুল বলেছি তো? আবার আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।